কণ্ঠের পাগল দুনিয়া, তাই না? হ্যাঁ, কণ্ঠের প্রতিযোগিতা আছে না নাই? এই যে মাইকেল জ্যাকসনের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, অথবা জানি না কি হয়েছে, আমি তো সময় ছিলাম, মুসলমান হইছে প্রকাশ করবে। বেঈমানরা যখন দেখলো মাইকেল জ্যাকসন এই যদি মুসলমান হওয়ার প্রকাশ করে দেয়, একজন না দুইজন না কোটি কোটি বেঈমানরা মুসলমান হয়ে যাবে। ওই মাইকেল জ্যাকসন কিন্তু আজানের কণ্ঠ শুনে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল। টপ লেভেলের শিল্পী ছিল মাইকেল জ্যাকসন, যার একটা গানের টানে একজন না দুইজন না অসংখ্য কোটি কোটি নারীরা পর্যন্ত পাগল হয়ে যেত। কে কণ্ঠ দিছে? ওই মাইকেল জ্যাকসনের দিন গাড়ির ভিতরে যাইতেছে, গাড়ির ভিতর থেকে তিনি আওয়াজ শুনতেছে মধুর কণ্ঠে, কিরে আমার কণ্ঠের উপরে কি কোনো কণ্ঠ হতে পারে? আমার কণ্ঠে টান মারলে তো কোটি কোটি নারী পুরুষরা কান্না জুড়ে দেয়, পড়ে যায়, পাগলের মতন হয়ে যায়। আমার কণ্ঠের উপরে কি কোনো কণ্ঠ আছে? গাড়ির গ্লাসটা নামাইয়া এবার শুনে মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি, এই আজানের কণ্ঠ এমন সুন্দর, আজানের সুরের গুঞ্জনা এত সুন্দর, মানুষ আজান শুনলেই পাগল হয়ে যায়, ঠিক না? আজান শুনলে কলিজা শীতল হয়ে যায়। মাইকেল জ্যাকসন যখন শুনছে আজানের কণ্ঠ, তিনি তোরা আজান টাজান বুঝে না। এরপরে জিজ্ঞাসা করেছে এটা কি? তারা বলতেছে ওই মুসলমানরা 5 বেলা নামাজ আদায় করে, নামাজের আগে তারা আজান দেয়। ওই আজানের কণ্ঠ, ওই আজানের সুর কি এত সুন্দর হতে পারে? যিনি এই আজান দিয়েছে ওই রবের কণ্ঠ না কত সুন্দর। ভিতরে হিট লাগছে, হিট লাগছে। আরে হেদায়েত গ্রহণ করার ক্ষমতা তো প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন, বেঈমানকেও দিয়েছেন, মুসলমানকেও জন্ম দিয়েছেন। তেমনি ভাবে খ্রিস্টানদের কলিজার ভিতরে হেদায়েত গ্রহণ করার শক্তি আর ক্ষমতা আল্লাহ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কোন বেঈমান যাতে বেঈমান হওয়া অবস্থায় মারা যাওয়ার পরে রবকে অভিযোগ করতে না পারে, ও রব হেদায়াত গ্রহণ করার শক্তি তো দিয়ে আমাকে বানাও নাই, মুসলমানকে বানাইছো। এজন্য দুনিয়াতে গিয়া ওরা হেদায়েতের কোরআন গ্রহণ করেছে, হেদায়েতের রাস্তায় চলছে, ওরা জান্নাতে গেছে, আমরা যাইতে পারি নাই। এজন্য রাসূল বললেন কুল্লু মাউলুদিন